কালকে সারারাত ঘুমাতে পারিনি। ফেসবুক খুললেই যেসব ছবি, ভিডিও সামনে চলে আসে, সেগুলো দেখলে এখন আর খারাপ লাগে না, বরং গা জ্বলে ওঠে। আমরা এখন নিজ ঘরে বন্দি, উচিত কথা বলতে গেলেও দোষ। আসলে আমরা সবাই বাঙালি, কিন্তু আমাদের তফাৎ কোথায় জানেন? কেউ খেটে খেয়েও চলতে পারছে না, আর কেউ চেটে খেয়ে 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে এখন কথা বলাও যাবে না। যদি কথা বলেন তাহলে আপনার শেষ ঠিকানা কবরে। অযৌক্তিক কোনো কারণ হলে বাংলাদেশের মানুষ ক্ষেপে যেত না, আর ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথাও বলতো না। আসলে ছোট মানুষটা যুক্তি দিয়ে কথা বললেও বড়রা এখন সেটা তর্কের লেওয়াজ লাগায়। কারণ তারা এটা খুব ভালোভাবেই জানে, তারা তাদের যুক্তির সাথে পেরে উঠবে না। আমার যেসব ভাই বোনেরা মিটিং মিছিলে যাচ্ছে না, মারধর খাচ্ছে না, তারা যদি মনে করে তারা বেঁচে গেছে, এটা তাদের ভুল ধারণা। এখন যারা মনে করতেছে অন্যের ছেলেমেয়ের ওপর যা হয় হোক তাতে আমার কি, তারা কিছুটা দিন ধৈর্য ধরেন। যখন এই তাপ আপনার সন্তানের উপর দিয়েও আসবে, তখন বুঝতে পারবেন। কেউ কখনোই বলতে পারবে না আমি এসব ট্রেন্ডিং টপিক নিয়ে কখনোই কথা বলেছি। কিন্তু যেসব কন্টেন্ট ক্রিয়েটররা এতদিন ট্রেন্ডিং টপিক বের হতে না হতেই সেসব নিয়ে আলোচনা করেছে, আলোচনার ঝড় তুলে দিয়েছে, তারা আজকে কোথায়? আরেকজনের নাম ভাঙিয়ে যখন যে ট্রেন্ড চলে সেগুলো ফলো করে কখনো শাকিব খান, কখনো বুবলি, এদের নামে বদনাম করে, গিবত করে লক্ষ লক্ষ ভিউ কামিয়েছে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, আজকে তারা কোথায়? আবার কিছু নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের দেখলাম দেশে কি হচ্ছে তা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই, বরং 30 মিনিট পর পর তারা নাচের, গানের এসব ভিডিও পোস্ট করছে। ছি! ধিক্কার জানাই সেসব কন্টেন্ট ক্রিয়েটরদের। মানুষের বিবেক কতটা নিচে নেমে গেলে মানুষ এসব কাজ করতে পারে আমি জানি। এখন আমার কমেন্ট সেকশনে এসেও অনেকেই গালাগালির ঝড় তুলে দিবে। তাতে আমার কিচ্ছুই যায় আসে না। সত্যি বলতে ফেসবুকে কি হয়ে গেল, কি হলো না সেসব বিষয় নিয়ে কখনোই আমি আলোচনা করে ভাইরাল হতে চাইনি। আমি আমার নিজের যোগ্যতায় উপরে উঠতে চেয়েছি। কিন্তু আজকের এই বিষয়গুলো নিয়ে কথা না বলে পারলামই না। বিষয়গুলো খুব গায়ে এসে লাগছে। তাই সবাইকে অনুরোধ করে বলতেছি, যে যেখানে আছো সেখান থেকেই প্রতিবাদ করো। প্রতিবাদের অনেক ধরন আছে। ভুলে যায়েন না, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজন কিন্তু সমানই অপরাধী।